এই ভিডিওটা গত বৃহস্পতিবারে। এখন প্রায় 10:30 11টা মতো বাজে। দুপুরে রান্নাটা সেরে নিয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে তারপরে ঠাকুরের বাসন মেজে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। কারণ বৃহস্পতিবার দিন পুজো করতে অনেকটা দেরি হয়ে যায়। স্নান করার আগে ঠাকুরের বাসনটা মেজে ঠাকুর ঘরে উপর দিয়ে রেখে দিয়েছিলাম। স্নান করে এসে তুলসী গাছে আগে জল দিয়ে দিলাম। এরপর ঠাকুরের আসনটা মুছে নিয়েছি। টুলটা শুকিয়ে গেলে একটা পরিষ্কার কাপড় পেতে দেব। এই টুলের ওপরেই মা লক্ষ্মী গণেশ ঠাকুরকে বসিয়ে পুজো দিয়ে বৃহস্পতিবারে বেশি আমি রান্না করি না, আগের দিন একটু বেশি করে রান্না করে রেখে দিই, সেটাই আমরা বৃহস্পতিবার দিন খাই। আর যদি দরকার পড়ে তাহলে একটু ডাল কিংবা আলু সেদ্ধ কিছু একটা ভাতে দিয়ে দিই, আর সেটা দিয়েই আমাদের হয়ে যায় খাওয়া। 2-3 ঘন্টা ঠাকুর ঘরে পুজো করতে লেগে যায়, তাই পুজো করার পর ইচ্ছাও করে না আর টাইমও থাকে না। টুলটা শুকিয়ে গেছে, এরপর একটা লাল সুন্দর কাপড় পেতে দিলাম টুলের ওপরে। ফল ফুল মালা সমস্ত কিছু একটু জোগাড় করে রেখে দিলাম হাতের সামনে। মা লক্ষ্মীকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে আসনে বসিয়ে দিলাম। একটা সুন্দর বেল ফুলের মালা পরিয়ে দিলাম। লাল সাদা একটা শাড়ি পরিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে। এটা আমি নিজের হাতে সেলাই করে মা লক্ষ্মীর জন্য বানিয়েছিলাম। আগে একবার কি দুবার হয়তো পরিয়েছিলাম মা লক্ষ্মীকে এই শাড়িটা। ঘট রাখার থালাটাও সুন্দর করে সিঁদুর দিয়ে ধান দুব্বো দিয়ে সাজিয়ে রাখলাম। ঘটে জল দিয়ে আমের পল্লব পান কলা দিয়ে দিলাম। বর্ষাকাল পড়েছে তাই পেতলের কলাটা ঘটের ওপর দিলাম। গত সপ্তাহে তার আগের সপ্তাহে কাঁঠালি কলা ঘটের ওপর দিয়েছি। একদিন বাদেই খুব পোকা উঠছিল ঘটের ওপর থেকে, তাই গত সপ্তাহে কাঁঠালি কলা দিইনি। বর্ষাকালে একটু পোকা তো হয়, আর তার জন্যই এই পেতলের কলাটাই দিলাম। ঠাকুরের সামনে পোকা উঠলে দেখতে খুব বাজে লাগে। ঘটের ওপর ফুল দুব্বো দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলাম। মা লক্ষ্মীর থালাতে ভোগ দিয়ে দিলাম, সন্দেশ আর ফল কেটে দিলাম। মা লক্ষ্মীর প্রিয় ভোগ তো ছিলই, চাল কলা গুড়, সাথে আনারস কেটেও ভোগে দিয়েছিলাম। গত সপ্তাহে মা লক্ষ্মীর ভোগে চাল কলা গুড়ের সাথে নারকেল দিতে পারেনি। চাল কলা গুড় নারকেল মা লক্ষ্মীর প্রিয় ভোগ। ভোগের বাটিটা সুন্দর করে সাজিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে দিলাম। ধুনো ধূপ প্রদীপ জ্বালিয়ে দিলাম। এরপর মা লক্ষ্মীর ঘর বসিয়ে দিলাম। মা লক্ষ্মীর নামটি সংস্কৃত লক্ষ্য শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ উদ্দেশ্য বা গন্তব্য। মা লক্ষ্মী হলেন জাগতিক ও আধ্যাত্মিক সকল প্রকার ধন সম্পদ ও সমৃদ্ধির দেবী। ঘট বসিয়ে দেওয়ার পর ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি। ছোবড়া ধুনো জ্বালানোর পর ধুনোর গন্ধটা এত ভালো লাগে। ধুনো জ্বালালে ঘরের পরিবেশ শান্ত সুগন্ধময় হয়। ধুনোর গন্ধ মনকে শান্ত করে। গত সপ্তাহে বরকে বলেছিলাম চিড়ে আর দই নিয়ে আসবে মা লক্ষ্মীকে ভোগ দেব। তো সে সকালে বাজার করতে গিয়ে কোনো দোকানই খোলা পায়নি। চিড়ে আনার জন্য সব মুদি দোকান বন্ধ ছিল। মিষ্টির দোকান থেকে দইটা আগে নিয়ে নিয়েছে, এদিকে মুদি দোকান খোলেনি, চিড়ে আনতে পারেনি, তাই চিড়ে দই দিতে পারিনি, শুধু দই দিয়েছি। পুজো শেষ করে ঠাকুর প্রণাম করে ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম। আর আমার মা লক্ষ্মীকে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, লাল সাদা শাড়ি পরে। জয় মা লক্ষ্মী।